প্রতি বৃহস্পতিবারে ভোর সকালে উঠে অফিসের রান্না, পুজো, রুম অর্গানাইজ একাই গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজকর্ম লেগে পড়েছি। আজকে একটু সকাল সকালে উঠেছি, বৃহস্পতিবার দিন তো একটু ঘর মোছামুছি এটা ওটা থাকে, তো অনেকটা সময় লাগে। তারপর এখন একটু সকাল সকাল উঠতে কষ্ট হয়, যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সেই কারণে। তো সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এই ঘরে না, এই যে কাঁথাগুলো ছিল আমাদের বেডরুমে ছিল, এই কাঁথা কম্বলটা যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে না, তো এখন না আর এগুলো তো হয় না, তার জন্য এই সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো এখন আমাদের ঘরেই রাখি। আপাতত ওগুলোই গায়ে দেওয়া হয়। এখন মোটাগুলো এখনও বের করিনি, যেহেতু অতটা ঠান্ডা এখনও পড়েনি মোটাগুলোর জন্য, মানে যেটা ডবল হয় ওটা এখনও বের করিনি, ওটাই আছে। শুধু এই সিঙ্গেলগুলো আপাতত গায়ে দেওয়া হচ্ছে। আগে কিছুদিন এই যে কাঁথাগুলো পাতলা কম্বলটা আছে এগুলো গায়ে দিয়েছিলাম। তো এখন দেখছি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, এগুলো আর রাত্রেবেলা করে এখন হয় না, বেশ ভালোই ঠান্ডা লাগে। রাতে করে তো জানলা দরজা সব বন্ধ করে ঘুমাই, যেহেতু এখন আর জানলা খুলে ঘুমানোর অবস্থা নেই সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো বাবান মানে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই, কিন্তু এই ঠান্ডার জন্য ওরে উঠতে ইচ্ছে করছিল না। ওর আবার খুবই ঠান্ডা লাগে, এখন থেকেই সোয়েটার পরা শুরু করে দিয়েছে। অবশ্য আমার এখনও প্রয়োজন পড়ে না, কখন একটু চাদরটা গায়ে দিই যখন খুব ঠান্ডা লাগে। তো যাই হোক, উঠিয়ে ছেলেটাকে এই যে সোয়েটারটা পরিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ও একটু মানে উঠলো। তো অনেক বলার পর উঠতে চাইছিল না, বলছে আমার ঠান্ডা লাগছে, উঠবো না এত তাড়াতাড়ি, একটু পরে উঠি এরকম করে বলছে মাম্মাম একটু পরে উঠি। যেহেতু বাবা আমাকে মাম্মাম বলেই ডাকে আর ওর বাবাকে পাপা বলেই ডাকে, তো সেই জন্য বলছে উঠতে চাইছে না। আমি অনেক জোরাজুরি করেই তারপরে তোলার পর তারপরে যে সোয়েটারটা পরিয়ে দিলাম, তারপরে মানে বললাম যে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি ওঠো, বললাম যে ঠান্ডা লাগবে না। তারপরে উঠতে চাইলো, তা উঠিয়ে দিলাম। যেহেতু ছেলেটার পরীক্ষা তো আর বেশি দিন নেই, এখন আর বেশিক্ষণ শুয়ে থাকতে দিই না, উঠিয়ে দিই তাড়াহুড়ো করে, নইলে এই সকালবেলা পড়াশোনাটা অনেকটা দেরি হয়ে যায়। এই যে সকালবেলা উঠে একটু ব্রাশ করবে, ফ্রেশ হবে, একটু সকালবেলা করে বাবান খায়, সেটা খাবারটা দেবো, তো এগুলো খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় না। আবার পড়াশোনা থাকে, আবার তো সেই তাড়াহুড়ো করে আবার 9:30 আমার মধ্যে স্নান টান করে আবার হচ্ছে খেতে হয়। 10টার দিকে যেহেতু বেরোয়, তো সেদিকে বেশি একটা সময় হয়ে ওঠে না পড়াশোনার জন্য সকাল টাইমটা। তো সেই জন্য কী করি, একটু উঠানোর চেষ্টা করি সকাল সকাল। আর বাবা এমনি গরমের সময় উঠে পড়ে, কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে না, সকাল সকাল উঠতে চায় না, ওরও ইচ্ছে করে না। বাচ্চা মানুষ তো, আমাদেরই তো ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে উঠতে, ও কি আর সেটা ইচ্ছে করে বলো তো? তবু এই জোর করে ওঠানো বলতে পারো এক প্রকার। তো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো আছে, তো সকালবেলা আজকে আর পুজো দেবো না, ভেবেছিলাম সকালবেলাই দেবো, সেই জন্যই সকাল সকাল উঠেছিলাম, মানে বেশি খুব ভোরই উঠে পড়েছি। তো না এত ঠান্ডা লাগছিল, মানে জলগুলো এত ঠান্ডা, আমার আবার গরম জলে স্নান করতে না ভালো লাগে না। আমি চেষ্টা করি যতদিন আমি গরম জলে না মানে সহ্য করতে পারি আর কি, ততদিন কিন্তু আমি ঠান্ডা জলেই স্নান করি। আর যেহেতু জানোই ট্যাঙ্কির জল কী পরিমাণে ঠান্ডা হয়, কলের জলগুলো কিন্তু ভালো, কল মানে যাদের আছে ওগুলো তো কলের জলটা গরমই বেরোয়, কিন্তু ট্যাঙ্কিতে জল জমে থাকে সেই জলটা তো প্রচণ্ড ঠান্ডা থাকে। এই শীতের সময় তো আরও মানে সকালবেলা করে আরও বেশি ঠান্ডা থাকে। তো সেই জন্য না আর হচ্ছে ইচ্ছে হলো না যে সকালবেলা স্নান করি, ভেবেছিলাম সকালে স্নান পুজোটা করেই তারপরে হচ্ছে রান্নাটা বসাবো, কিন্তু এই ঠান্ডা জলের জন্য না আর ইচ্ছে হলো না। আমি থাক বাবা, রান্নাবাড়ি করি পরে নয় পুজোটা দেবো। এখন মাঝে মধ্যে ওরকমই করছি, কোনো দিন স্নান পুজো করে পুজো দিয়ে মানে রান্না করছি, আবার কোনো দিন হচ্ছে রান্নাবাড়ি করে তারপরে স্নান করে পুজো দিচ্ছি, এরকমই করা হচ্ছে। কোনো দিন করছি কোনো দিন করছি না, আসলে না আগের মতো হয়ে ওঠে না, মানে গরমের সময়ের মতো। ওই সময়টা বেশ ছিল, যত সকালে উঠে কাজকর্ম করে তবুও সময় থাকতো হাতে অনেকটা, কিন্তু এখন এই ঠান্ডার সময় একটু দেরি করে ওঠা হয়, তবুও মানে ঠান্ডার জন্য না এই পুজোটা হয় না। পুজোটা হলে আমার মনে হয় অনেকটা কাজ, আমার কাছে মনে হয় অনেকটা এগিয়ে থাকে কাজটা, বাকি কাজগুলো ঠিক সুন্দর করে টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু পুজোটা না দিতে পারলে না সকাল সকাল ভালো লাগে না, মনটা একটু কেমনই লাগে। কিন্তু এই ঠান্ডার জন্য সবসময় আর পেরে উঠি না যে সকালবেলা উঠে পুজো দেবো। তো এই যে বাবান বসে আছে, তো ওই একটু বসে আছে, আমি বললাম ব্রাশ করতে, ব্রাশ টাশ করে এসে তারপরে এখন বসে আছে। তো ওকে এখনও খেতে দিইনি, দেখো হাই তুলছে বসে বসে, চোখ জ্বলছে, কারণ এখনও চোখে ঘুম ঘুম লেগেই আছে, মানে আরেকটু শুতে পারলে বোধহয় ওর ভালো হতো। কিন্তু এই পরীক্ষার জন্য এখন ছেলেটাকেও কষ্ট দিতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু পরীক্ষা তো, তার মধ্যে আমার দাদার বিয়ে তোমরা জানোই। তো যাই হোক, কালকে দাদাকে আশীর্বাদ করতে আসবে, তো কালকে আবার যাবো সকালবেলা মায়ের বাড়িতে। আজকেই যেতে চাই, মানে যাওয়া মানে বাবা বলছিল, মা বলছিল আজকেই আসতে, তো আমি বললাম আজকে আর যেতে পারবো না। বাবাকে বলেছিলাম ছুটি নিতে অনেক করে, কিন্তু ও আর ছুটি নিতে পারলো না, যেহেতু ওর সাথে আরেকজন আছে, ও আবার ছুটিতে আছে, তো ওকে স্কুলে যেতে হবে, কিছু করার নেই, স্কুলে না গেলে হবেই না, এখন ও ছুটি পেলো না। তো এখন বললো যে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি স্কুল থেকে ফেরার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব স্কুল থেকে চলে আসবো, ওখানে একবারে মায়ের বাড়িতে চলে যাবে।
তো আমাকে কালকেই যেতে হবে, যেহেতু বাবানের বাবা সকালবেলা একটু সেদ্ধ ভাত করে দেবো। তো মা বলেছে সকাল সকাল আসতে, তো বললাম ঠিক আছে আমি কালকে সকাল সকাল যাবো, আজকে আর যেতে পারবো না। তো সেই কারণে আর যেতে পারবো না। তার মধ্যে কি বলতো, বাবা আমাকে নিতেই আসবে। আসলে কি বলতো, এখানে আমাদের ওখানে খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না, গাজল থেকে মিষ্টি নিতে হবে। আর আমাদের বাড়িটা যেহেতু গাজল থেকে খুব কাছে, তো মিষ্টিটা বাবানের পাপাই এনে দেবে। দই মিষ্টি যেটা হচ্ছে থাকবে, সেটা বাবানের পাপাই কিন্তু দই মিষ্টিটা দোকান থেকে এনে আমাদের বাড়িতে রাখবে। তো বাবা আসবে টোটো করে, যেহেতু বাবার টোটো আছে, তো বাবা আমাকে নিয়ে যাবে আর দই মিষ্টি একসাথে নিয়ে বাড়ি যাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে কালকেই হচ্ছে যাই, একবারে বাবার সাথে চলে যাব। তো বাবানের বাবা দিতে যাবে না আমাকে, যেহেতু বাবানের বাবা খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে, মানে কালকের কথাই বলছি আর কি। তো যাই হোক, কালকের কথা কালকে, আর কালকের ভিডিও তো অবশ্যই আশীর্বাদের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কে কে আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে আশীর্বাদটা করলো সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কালকের হচ্ছে ব্লগে। তো এইদিকে সকালবেলা বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেল বলতে গেলে, এখনও ঘর মোছাটা বাকি আছে, শুধু উঠানটা ঝাড় দেওয়া হলো। তারপর ভাবলাম তুলসী মন্দিরটা মুছে নিই, এই যে বৃহস্পতিবার করে মোছা হয়, তো এখন না মুছলে না ভালোও লাগে না। কদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই কারণে তুলসী মন্দিরটা মুছতেই পারিনি। এখন যেহেতু সুন্দর শুকিয়ে আসছে, এখন মুছলেও না দেখতে ভালো লাগে। যখন রোদ উঠে দুপুর টাইমটা, একদম মাটিটা শুকিয়ে সাদা হয়ে যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তখন। তো দেখো এদিকে আমার হচ্ছে ওই সাইডটা মুছে নিলাম, এখন এদিকটা মুছে নিচ্ছি খুব ভালো করে। মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মোছা বাকি আছে, শুধু তুলসী মন্দিরটা মুছে নিয়ে, ঘর মোছাগুলো এখনও হয়নি। ঘরটা মুছে নিয়ে রান্নাটা বসাবো, রান্না বসিয়ে তারপরে হচ্ছে বাবানের বাবা ওরা স্কুলে চলে যাবে, তারপরে হচ্ছে পুজো দেবো। তো যাই হোক, বাবান তো এখন পড়তে বসে গেছে, যেহেতু সকালবেলা করে বাবানে একটু দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে বিস্কুট দিয়ে বাবান সকালবেলা করে কিন্তু খেয়ে নিয়েছে। দুধ থাকেও সকালবেলা করে দুধের কিছু না কিছু খায়, দুধ দিয়ে বিস্কুট দিয়ে, নয় হচ্ছে ছাতু আছে, ভুট্টার ছাতু, শুধু ভুট্টার ছাতু ভাঙানো, ওটা গুড় দিয়ে হালকা একটু গুড় দিয়ে ভাজা হয়েছে, যেহেতু কাঁচা ভুট্টাটা হচ্ছে ভাঙানো হয়েছিল, সেই জন্য হচ্ছে গুড় দিয়ে ভাজা হয়েছে, মানে আমি করিনি, মা করে পাঠিয়েছে, অনেকটা পাঠিয়েছে। সেটাই দুধের মধ্যে একটু হরলিক্সের মতো গুলে দিলে এত টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। বাবা তো ভীষণ পছন্দ করে, ওইটা খায়, নইলে দুধ দিয়ে মুসলি দিয়ে, যে কোনো যেটা যখন ইচ্ছে করে ভালো লাগে সেটা খায়। নইলে এখন চিড়ে আছে, দুধ চিড়ে খায় ভীষণ, বাবান হচ্ছে এটাও খুব পছন্দ করে, দুধ দিয়ে চিড়ে দিয়ে, মানে চিড়েটা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে হালকা একটু মিষ্টি, মানে একটু গুড় দিয়ে দিই, ও ভীষণ পছন্দ করে খেতে। মানে এগুলোই হচ্ছে সকালবেলার খাবার বলতে পারো এখন প্রতিদিন রুটিনে। ও যেটা যেদিন পছন্দ করে, যেটা যেদিন খেতে চায়, সেটাই ওকে করে দেওয়া হয়। তো এখন এই যে বসে আছি এখানে, দেখো বাবান ওই যে খাচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি আমি এদিকে ঘর মুছি, দেখেছো বাবান বসে আছে সেটা বলতে যাই, আমি নিজেই বলছি আমি নিজেই বসে আছি। তো এদিকে ঘর মোছা হচ্ছে। চলো কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। কবিতা দাস দিদিভাই বলেছে ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নাজনিস ব্লগ থেকে বলেছে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। মিষ্টি রয় দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও তোমার দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য, তোমাকেও অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে আপু ভাইয়া কিন্তু অনেক কেয়ার করে তোমাকে, এমন কেয়ারিং একজন মানুষ সব মেয়েরা চায়। এটা অবশ্য ঠিকই বলেছো, প্রচণ্ড কেয়ার করে, মানে যতটা আমি বলতে পারো তার থেকে অনেক বেশি। আমি তো ভিডিওতে কোনোটাই দেখাই না, কারণ ও একদমই পছন্দ করে না, ও কোনো কাজ করবে না আমি সেটা ভিডিও করব, প্রচণ্ড রেগে যায়। আমি তো অনেক সময় তবু করি, রান্নার কোনো কাজে থাকলে, মানে লুচি টুচি ভাজলে বা কিছু একটা করে দিলে আমি করি ভিডিও, ও একদমই সেটা পছন্দ করে না, তবু আমি জোর করে বলতে পারি লুকিয়ে চুরিয়ে কিছু না কিছু কখনো একটু ভিডিও করি। ও প্রচণ্ড রেগে যায়, ও অনেক কাজ করে দেয়, আমার অনেক হেল্প করে কাজের সাথে। যদি আমি দেখা যায় শরীরটা খারাপ আছে, কখনো উঠতে পারছি না, ও ঘুম থেকে উঠে সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দেবে, রান্না পর্যন্ত করবে, আমাকে ভাত ভেড়ে পর্যন্ত খাওয়াবে। আর দেখোই তো আমি কখনো মাছ কাটি না, কারণ আমার মাছ কাটা একদমই পছন্দ না, প্রচণ্ড খারাপ লাগে, মাছের কাঁচা গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না। বড় মাছ হোক বা ছোট মাছ হোক, ছোট মাছ আমার নিজেরই পছন্দ হয় না কাটা, সেখানে বাবানের বাবা আমি যখনই ছোট মাছ আনে সবসময় কেটে বেছে ধুয়ে আমাকে দেবে। বড় মাছ তো আমাদের কেটেই আনে, ওটা আর কাটতে হয় না, ওটা সবসময় ধুয়ে দেবে। যেগুলো মাঝারি সাইজের বাটা বা পাবদা ওই ধরনের মাছ অনেক সময় কেটে দেয় না দোকানদার, কেটে দেয় না বললেই চলে, ওই ধরনের মাছ আনলেও কিন্তু বাবানের বাবা সবসময় আমাকে মাছগুলো কেটে দেবে। ও সবসময় এটা হেল্প করে, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু করে, পুজো দেয়, কখনো যদি বলি আমার দেরি হয়ে গেছে তুমি পুজোটা দিয়ে দিও, পুজোটা দিয়ে দেবে, বাসন মেজে দেবে, সব কিছুতে সবসময় কিন্তু সাথে সাথে হেল্প করে। অবশ্য আমি বেশি করতে দেই না, আমি নিজেই সবটা করার চেষ্টা করি, তারপর যখন একটু ইচ্ছে হলো না বা শরীরটা একটু খারাপ হলো, তখন যদি বলি সঙ্গে সঙ্গে করে দেবে। রাতে বেশিরভাগ বাসনগুলো বলতে পার ওই মাঝে কিন্তু
আমি খুবই কম বাসন মাজি রাত্রেবেলা করে, যেহেতু ওই বলে যে আমি মেজে দিচ্ছি, তোমাকে মাজতে হবে না। বেশিরভাগ দিনগুলো বাবানের বাবা রাতের বাসনগুলো মেজে দেয়। সব কাজে সবসময় কিন্তু হেল্প করে। রান্নাটা করা ও একদমই পছন্দ করে না, মানে ও সবথেকে পছন্দের কাজের মধ্যে হচ্ছে রান্না করা আর কি। যত বাড়িতে কাজ আছে সবথেকে অপছন্দের কাজ এটাই। ও বলে আমি সব করে দেবো, রান্নাটা তুমি করো। আর তার মধ্যে যদি কোনোদিন দেখে যে শরীরটা আমার প্রচণ্ড খারাপ, তখন তো বাধ্যতামূলক করতে হয়, অপছন্দের হলেও সেদিন করে। তাছাড়া এমনি যদি কখনো ভালো সময় যদি বলি যে আমি রান্নাটা করে দেবো, বলে আমি সব করে দেবো, আমাকে রান্না করতে কখনো বলো না, আমার খুবই খারাপ লাগে রান্না করতে। তার জন্য ওকে আমি কখনো মানে সেরকম কখনো জোর করি না রান্না করার জন্য। যেদিন একদমই পারছি না করতে সেদিন করে দেয়। তো যাই হোক, অনেক কিছুই বললাম। আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো সেই জন্য দেখো ভাত বসিয়েছি আর মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক। আর ততক্ষণে চলে আসলাম মূলা শাক তুলতে। বাবানের বাবা বললো কি একটু আজকে মূলা শাক ভাজা করো, শাকটাও বেশ সুন্দর হয়েছে। আর অন্য শাকগুলো এতদিনে কত বড় হতো, মানে এই যে ধনিয়া পাতা বলো, তারপরে হচ্ছে পালং শাক, ডাঁটা শাক, এতদিনে কত বড় বড় হয়ে যেত। কিন্তু এই বৃষ্টির জন্য কোনো কিছু এবার ঠিক মতো হলো না, ফুলের গাছ হলো না শাক সবজি হলো। এত খারাপ লাগে না সত্যি বলতে। গাছগুলো কত এনে লাগালাম, বেগুন গাছ তো 3বার করে এনে লাগানো হলো, তারপরেও ঠিকমতো হলো না, হচ্ছে না। তারপরে আবার লাগানো হয়েছে, দেখা যাক। এখন শীত মানে ঠান্ডা পড়ে গেছে তো গাছগুলো আর বাড়ছে না এখন। আরও আগে লাগাতে হতো, কিন্তু আরও আগে লাগিয়েছিলাম, কিন্তু ওই বৃষ্টির জন্য সবগুলো গাছ মানে যতবার লাগাচ্ছি ততবার মরে যাচ্ছে। কিছু করার নেই, কী আর করবো, হলে এরকম কিছু তো সব কিছু তো আর হাতে থাকে না। তো যাই হোক, এদিকে মূলা শাকটা তুললাম, এসে আবার ফুলকপি তরকারি রান্না করবো তো, যেহেতু নিরামিষ আজকে, তো সেই জন্য ফুলকপিগুলো নিলাম, 2টো বের করে নিলাম ছোটো সাইজের। আর 4টা এনেছিল, 2টো রেখে দিয়েছি, আর হচ্ছে 2টো হচ্ছে নিলাম। তো বাবানি বাবা বললো শাকের কথা, তো সেই জন্য শাকটা হচ্ছে আমি করলাম, কেটে নিয়েছি, মানে তুলে নিয়েছি, নিয়ে এসে ধুয়ে আমি রেখে দিয়েছি, তারপর হচ্ছে পরে কাটবো। তো তার আগে হচ্ছে ফুলকপিগুলো কেটে নিই, ছোটো ছোটো, বেশি বড় নেই ফুলকপিগুলো। এখন যা সবজির দাম বেড়েছে প্রচণ্ড, এই সময়টা কিন্তু সবজির দামটা একটু বেশিই থাকে। এই মাঝামাঝি মানে আর কিছুদিন 15-20 দিন পরে কিন্তু আস্তে আস্তে সবজির দামটা কমে আসবে। এখন কিন্তু অনেকটাই আমাদের এখানে সবজির দামটা বেড়ে গেছে। ফুলকপি তো আমাদের এখানে 50 টাকা কিলো হয়ে গেছে, তোমাদের ওইদিকে কত হয়েছে অবশ্যই জানিও। এই কিছুদিন আগে বাবানের বাবা বললো 20 টাকা ছিল, হঠাৎ আজকে বলছে যে 50 টাকা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ফুলকপিগুলো খুব ভালো করে কেটে বেছে নিলাম, যেমন অনেক সময় ফুলকপির মধ্যে পোকাগুলো থাকে, তো ভালো করে দেখে তারপরে হচ্ছে বেছে নিয়েছি ফুলকপিগুলো। নেওয়ার পর তারপরে এই যে ছোটো ছোটো করে আলুগুলো কাটছি, যেহেতু ফুলকপির মধ্যে আলুটা দেবো সেই কারণে। তো আলুটা একটু কেটে নিয়ে তারপর হচ্ছে শাকটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আপাতত রেখে দিয়েছি, জলটা একটু ঝরুক, কারণ শাকটা আমি সবসময় হচ্ছে ধুয়েই তারপরে হচ্ছে কাটার পরে আর শাকটা আমি ধুই না। তো দেখো এই মূলা শাকগুলো হচ্ছে ভালো করে আমি করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা অনেকটা ঝরে এসে তারপর একটু ফোটা ফোটা পড়ছিল, তো নিচে আবার ঝুড়ির নিচে বাটিটা রাখলাম, যে যা জল পড়বে ওর মধ্যেই পড়ে যাবে। তো এখন এই শাকগুলো ছোটো 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 করে কেটে নিচ্ছি, আর ওইদিকে ডালটা হচ্ছে আর ভাতটা কিন্তু আমার হচ্ছে। আর এদিকে ডাল সেদ্ধ হতে হতে বা এদিকে হতে হতে সব কিছু কিন্তু সবজি কাটা মশলা সব কিছু আমার রেডি হয়ে যাবে। কারণ মুগ ডালটা একটু সময় লাগে সেদ্ধ হতে, তো সেই জন্য আমি মুগ ডালটা প্রেশারে দিই না, কড়াইতেই দিই। কারণ প্রেশার পরিষ্কার করতে না, প্রেশারগুলো আমার প্রচণ্ড খারাপ লাগে, কারণ অনেকক্ষণ ঘষে মাঝে পরিষ্কার করতে অনেকটা সময় নিয়ে করতে হয়, সেই কারণে। তো যাই হোক, ডালটা এদিকে ফুটে উঠেছে, এখন ফোড়ন দেবো, তো ভাবলাম পাশের কড়াইতে শাকটা বসিয়ে দিই। 2টো কড়াইতে রান্না করার অভ্যাস তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য না 2টো কড়াইতে করার সবসময় চেষ্টা করি। এই তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে অল্প সময়, সেই কারণে। তো যাই হোক, এদিকে কালো জিরে আর হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে মূলা শাকটা দিলাম, লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু ঢেকে দেবো, একদম জল ওঠে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চলো এইদিকে আবার ডালটা ফোড়ন দিয়ে দিই। তো ডালে এই যে শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালটা খেতে কিন্তু আমার বেশ লাগে। কিন্তু যাই হোক, আজকে আবার জিরে ফোড়ন দিলাম, মানে যেহেতু মুসুর ডাল আজকে করছি না, কিন্তু হচ্ছে এই যে মুগ ডাল যেহেতু, সেই জন্য জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা ফোড়ন দিলাম। কিন্তু মুসুর ডাল করলে বেশিরভাগ সময়টা আমি হচ্ছে আর রাঁধুনি ফোড়নই দিই, কারণ রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালটা খেতে আমার বেশি ভালো লাগে, সেই কারণে। তো যাই হোক, এদিকে ডাল খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু খাই। কিন্তু বাবান ওরা ডাল না ছাড়া চলে না, মানে নিরামিষ দিনে শুকনো কোনো খাবার রান্না করলে ওদের ডাল ছাড়া একদমই চলে না। আমার আবার শুকনো খাবার খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি খুব কমই ডাল খাই বলতে পারো। ডাল আমি বাবানের জন্যই রান্না করি, ওরা আবার একদমই ঝোল ছাড়া খেতে পারে না, শুকনো খাবার একদমই বাবান তো আরও খেতে পারে না, বাবানের বাবাও খেতে পারে না, ওরা দুজনেই একই রকম হয়েছে, শুকনো খাবার ওদের গলা দিয়ে নামে না। আমার আবার শুকনো শুকনো তরকারি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ঢাকা দিয়ে ঢেকে হচ্ছে ভাজবো, আর হচ্ছে ভালো হবে, এতে ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, সাথে ভাজাও কিন্তু হয়ে যাবে। আর গ্যাসটা একদম মিডিয়াম করে দেবো, যাতে অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। তো এইদিকে দেখো মূলা শাকটা আমার একদম ভাজা হয়ে গেছে, এখন মূলা শাকটা নামিয়ে নেবো, নিয়ে তো হচ্ছে দেখো এদিকে ফুলকপিটা কিন্তু অনেকক্ষণ আমি ভালো করে ভাজা করে নিয়েছি, আর শাকটা তো আমার অনেকক্ষণ ধরেই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, ওই যে একই মশলা, আদা জিরা লঙ্কা টমেটো,
টমেটোটা একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষাবো, কষিয়ে তারপর দেবো হচ্ছে জল। তো দেখো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে, নিয়ে তারপর এখন এর মধ্যে দিলাম জল, দিয়ে একদম গ্যাসটা লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইদিকে ফুলকপি আর আলুর তরকারিটা আমার একদমই রেডি, এখন বড়াটা বাকি আছে। আমি আবার একটু ডাল ভিজিয়েছিলাম, কারণ হচ্ছে ডালের সাথে না একটু ভাজাভুজি হলে আমার খেতে বেশ লাগে, আমি একদমই খেতে পারি না, মানে ভালো লাগে না আর কি খেতে, সেই কারণে। তো যাই হোক ভাবলাম তাহলে ফুলগুলো তুলে নিই, যেহেতু হচ্ছে ওইদিকে রান্না আমার একদমই হয়ে গেছে সময়ের আগে, অনেকক্ষণ রান্নাবাড়ি করে বসেছিলাম। তো ভাবলাম বসে থেকে কী করবো, তাহলে ফুলগুলো তুলি। আর মানে বড়া করবো তো, ওটা একটু গরম গরম হলে না খেতে বেশ লাগে, সেই কারণে। আর তার মধ্যে কি বলো তো, যেহেতু সকাল সকাল উঠেছি, ভেবেছিলাম সকালবেলা উঠেই পুজো দিয়ে রান্নাটা বসাবো, তো সেই কারণে কাজগুলো তাড়াতাড়ি হলো, কিন্তু পুজোটা আর সকালবেলা দিলাম না, বললাম আমি ঠান্ডার জন্য, সেই জন্য। তো ভাবলাম কি তাহলে এইদিকে হচ্ছে আমি তাহলে ফুলগুলো তুলে রেডি করে রাখি, পরে বড়াগুলো ভেজে নেব। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা যা যা ছিল সবই কিন্তু আমি মানে রান্নার পরে কমপ্লিট করে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তো বসে থাকার পরে ভাবলাম তাহলে ফুলগুলো তুলি। আর এখন এই ঠান্ডার জন্য না খুব একটা ফুল হচ্ছে না, তো আজকে ভালোই হলো, অনেকগুলো ফুল ফুটেছে। বৃহস্পতিবার দিনে না একটু ফুল বেশি না হলে না ভালোও লাগে না, সেই জন্য একটু বেশি করেই আজ ডালগুলো হেলে হেলে ফুলগুলো তুলছি। আজকে একটু যাবো ঘরের পিছনে ফুল তুলতে। ঘরের পিছনে তো আমি একদিনও আসি না, কারণ একদিন সাপ দেখেছিলাম, সেই ভয়ে বাবানের বাবা আমাকে একদিনও ঘরের পিছনে আসতে দেয় না। আজকে বলতে পারো জোর করে এসি, তারপরে বাবানের বাবা একটা লাঠি এনে আগে গাছে বাড়ি দিয়ে, এদিকে জঙ্গল ছিল সবটা বাড়ি দিয়ে ইয়ে করলো, তারপরে বললো ঠিক আছে এবার যাও ফুল তুলতে। আমাকে যেতেই দিল না, আমি জোর করে এসি। তো দেখো বেশ ভালোই অনেকগুলো ফুল পেয়েছি, সবই জবা ফুল ছিল, সাদা ফুল তো এখন বেশি ফুটছে না, টগর ফুলগুলো ঠান্ডায় তো ফুল, এগুলো ফুল ফোটে না, আর গাঁদা ফুলও সেরকম নেই, কয়েকটাই ছিল। গাছগুলো তো সেই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল সব গাছগুলো, এবার বৃষ্টির জন্য আর কি বলবো, কতবারই বা বলবো, বৃষ্টি করে একদম গাছগুলো শেষ। তো যাই হোক ফুলগুলো তোলার পর তো ভাবলাম বড়াগুলো ভাজি ধীরে সুস্থে, বাবানকে একটু আগে খেতে দিতে হবে, নইলে ওর আবার অনেকটা সময় লাগে খেতে। বাবান হচ্ছে স্নান করছে, তার মধ্যে বাবান আমার খেয়ালই নেই, দেখেছো আজকে তো বাবানের ছুটি আছে, কারণ বাবানের কিন্তু বৃহস্পতিবার করে স্কুল ছুটি থাকে, শুধু বাবানের বাবা আজকে স্কুল যাবে। কিন্তু স্নানটা বাবান সকালবেলায় করে নিয়েছিল, যেহেতু বাবানের বাবা এখন থেকে গরম জল, এখন থেকে না আরও অনেক আগে থেকে গরম জল দিয়ে স্নান করে, ও একদমই ঠান্ডা জলে স্নান করতে পারে না, যদিও করে ওর সর্দি জলে ধরে যাবে, সেই কারণে ওরা অনেক আগে থেকে গরম জলে স্নান করা শুরু করে দিয়েছে। কিন্তু আমি এখন একদিনও করিনি, আমার ঠান্ডা জলেই ভালো লাগে স্নান করতে, সেই কারণে। তো একটু গরম জল বেশি হয়েছিল, তো বাবানের বাবা বললো কি বাবানকে পাঠিয়ে দাও, ওকে স্নান করে দিয়ে, যেহেতু পরে করবে আবার নয় গরম জল করতে হবে, তো সেই জন্য গরম জল যেহেতু আছে এই জলে ওকে স্নানটা করিয়ে দিই। তো সেই কারণে বাবানকে আর হচ্ছে পড়ার করতে হয়নি, সকালবেলা পাপার সাথে করে নিয়েছে। তো এদিকে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, আর কিছুটা ডাল আছে রেখে দিয়েছি, যেহেতু গরম গরম না খেলে ভালো লাগে না, তো পরে আবার ভেজে নেবো রাতে বা দুপুরে। তো দেখো ভাতটা বেড়ে নিয়েছি, ডাল, ফুলকপির তরকারি, শাক ভাজা, বড়া, নিরামিষ দিনগুলো এটাই কিন্তু যথেষ্ট, তাই না বলো? তো যাই হোক এদিকে রান্না হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট করে। বাবানের বাবা চলে গেল স্কুলে, বাবান দেখছে টিভি, আর আমি এদিকে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। এই যে পুজো দেবো, তো ফুল তো সকালবেলায় তুলে নিয়েছি, সব কিছু ধুয়ে ধায়ে আবার একবারে গুছিয়ে নিয়েছি, দুবার তুলে নিয়েছি, নিয়ে ফুলগুলো হালকা একটু জল ছিটিয়ে তারপরে হচ্ছে ধুয়ে এখন হচ্ছে থালাতে রাখছি। আসলে ফুলের ঝুড়িটা হচ্ছে কি হয়েছিল বলো তো, ওই আমি আমার মানে জায়ের হচ্ছে মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার পরে ষষ্ঠী করতে গেছিলাম না হসপিটালে, তো ফুলের ঝুড়িটা নিয়ে গেছিলাম, ঝুড়িতে সব কিছু ফল রাখার জন্য, তো সেই জন্য ওটা ঠাকুর ঘরে আমি ঢুকাইনি, ওটা হচ্ছে পরে হচ্ছে মানে সব ফলগুলো ছিল আমার যাকে দিয়েছিলাম ওর মধ্যে ঝুড়িটা আমি ওকে দিয়ে দিয়েছি, কারণ ওটা ঠাকুর ঘরের জন্য আমি নিয়ে আসিনি, তো সেই জন্য ফুলের ঝুড়ি আর কেনাই হয়নি, তার জন্য গামলাতে করে আপাতত ফুল তোলা হচ্ছে। ঝুড়ি নেবো করে বাবানের বাবাকে বলছি তুমি যখন যাবা নিয়ে নেবা। তো যেহেতু আমাদের এখানে রাসমেলা শুরু হয়েছে অনেক দিন ধরে, আমি একদিনও সময় এখনও করে উঠতে পারলাম না যাওয়ার জন্য, কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, মনে হচ্ছে প্রতিদিনই ব্যস্ততা আর কি। তো তার মধ্যে বাবানের বাবার কদিন হয়েছে জ্বর ছিল, খুবই জ্বর সর্দি, এই জ্বরের মধ্যে আর ঠান্ডার মধ্যে ওকে বললাম না যে চলো আমাকে মেলাতে ঘুরতে নিয়ে যাও, তো একদিন যেতে হবে রাসমেলায়, কালকেও হবে না, কালকে যেহেতু শুক্রবার বাবান যাবে, বাবানের পাপা যাবে, বাবা যাবে হচ্ছে কালকে তো শুক্রবার, কালকে যাবো হচ্ছে আশীর্বাদে মায়ের বাড়িতে, তো কালকের দিনটা ওখানেই পার। শনিবার রবিবার বাবানের পাপা, আমার বাবা আর বাবানের বাবা দুজনে মিলে যাবো নিমন্ত্রণ করতে, বিয়ের নিমন্ত্রণ বাকি আছে ওটা করতে। শনিবার রবিবার হবে না, একবারে দেখি সোমবার মঙ্গলবার যেতে হবে মেলাতে, একদিন না গেলেও হয়, এমনি প্রতি বছর 2 দিন 3 দিন যাওয়া হয় মেলাতে, আর এবার ভাবো একদিনও এখনো যাওয়ার সময় হয়ে উঠলো না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি।
কী আর করা যাবে, ব্যস্ত থাকলে কিছু করার নেই। যেতে পারছি না, মনটাও খারাপ লাগছে। রাসমেলাতে বাড়ির কাছে মেলা, কিন্তু যেতে পারছি না। কিন্তু এখন এই যে পরিস্থিতি এরকমই হয়ে গেছে, না মানে এখন আর যাওয়ার সুযোগ হয়ে উঠছে না। তো একদিন তো যাবো অবশ্যই, না গেলে হবেও না, মনটা কেমন করবে। তো যাই হোক, এখন ওই যে স্নান করে এসে পুজো দিচ্ছি। আর জানো, বৃহস্পতিবার পুজো দিতে আমার অনেকটা সময় লাগে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এদিকে সব ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেজে সব কিছু করে একবারে বসে পড়েছি পুজো দিতে। এই গুছাতে যতটা সময় লাগে, পুজো দিতে খুব একটা সময় লাগে না, কারণ গুছিয়ে নিতে যত কিছু মানে ধুয়ে পরিষ্কার সব কিছু গোছাগাছি করতেই সময়টা বেশি লাগে। তো এইদিকে দেখো ঘরটা একবার বসিয়ে দিয়েছি, এখন একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর গাছে যেহেতু আজকে একটু বেশি ফুল পেয়েছি, তো সেই জন্য একটু ঠাকুর কাজকে একটু ভালো করে সাজাতে পেরেছি। একটু বেশি ফুল না হলে না পুজো দিতে ভালো লাগে না, কিন্তু এখন এই সেরকমভাবে ফুলও হয় না। আর এই যে গোলাপি কালারের জবাটা দেখলে না, অনেক বড় বড় হয় যেহেতু, এখন আর সেরকম বড় বড় ফুলও হচ্ছে না। অনেক ফুলগুলোর সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে ঠান্ডার জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে জবা ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আজকে যে কটা পেয়েছি কটা দিয়ে একটু বেশি করে চেষ্টা করেছি ঠাকুরকে সাজিয়ে দেওয়ার। আজকে না শিব ঠাকুরকে জবা ফুল দিলাম না, কেন বলো তো? আমাকে একটা দিদিভাই বলেছিল শিব ঠাকুরকে নাকি জবা ফুল দিতে নেই। তোমরা কিন্তু জানি আসলে কি দিতে নেই না দেওয়া যায়, আমি না বুঝতে পারি না। কেউ বলে দেওয়া যাবে, কেউ বলে দেওয়া যাবে না। তো আমি তার জন্য আজকে আর জবা ফুল দিলাম না ঠাকুরকে, সব ঠাকুরকে দিয়েছি, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে। তো তোমরা কিন্তু যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে দেওয়া যাবে কি যাবে না। তো এখন এই যে ঠাকুরকে এখন সাজিয়ে পুজো দিচ্ছি। আর যেহেতু আজকে একটু বেশি ফুল ছিল, তো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করলাম ঠাকুরকে। আর ভালোও লাগে না বলো বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতে। তো যাই হোক, এই যে ভোগে দিয়েছি কলা, বৃহস্পতিবার দিন করে কলাই দেওয়া হয়, যেহেতু ঘটের জন্য নিয়ে আসে, তো ভোগের জন্য নিয়ে আসে, একবারে কলা দিয়ে ভোগটা দিয়ে দিই। আর এই যে বাবানকে হচ্ছে যেহেতু স্নান হয়ে গেছে, ও তো টিভি দেখেই যাচ্ছে, একটু পরে বাবানকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পুজোটা আমার দেওয়া হয়ে গেল। চলো এবার তুলসী মন্দিরে যাই, তুলসী মন্দিরে গিয়ে জলটা দিয়ে আসি। ওখানে একটু ফুল টুল দিয়ে আমি ধূপকাঠি দেখিয়ে দিই তুলসী মন্দিরে প্রতিদিন। আর দেখো রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।